শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামার প্রয়োজন হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেছেন, সরকার পর্যায়ক্রমে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করবে। এদিকে আলাপ আলোচনার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সচিবালয়ে আলাদা আলাদা বৈঠকে এসব কথা বলেন মন্ত্রীরা। রোববারও সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন মন্ত্রিসভার সদস্যরা। এদিনও মূলত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। শিক্ষক কর্মচারীদের নানা দাবি দেওয়া শোনেন তারা। জানান, শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে। অনগ্রসর গোষ্ঠীকে সমাজের মূল ধারায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন। সারা বাংলাদেশে এটা একইভাবে একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে, যাতে সকল ধর্ম গোত্র নির্বিশেষে, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সকল পরিবারের মায়েরা যাতে উপকৃত হয়। এটাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। পার্বত্য বিষয় মন্ত্রণালয় অত্যন্ত স্পর্শকাতর। ইন দ্যাট সেন্স এখানে পার্বত্য ভাবমূর্তি কিন্তু এটার উপর নির্ভর করে, দেশে বিদেশে সেভাবে আপনারা কাজ করবেন। কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। বলেন, মন্ত্রণালয় ভালো করলেই সুফল পাবে পার্বত্য অঞ্চলের মানুষ। কাজগুলো আপনারা ফেলে রাখবেন না, ইন প্রপার টাইম। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।